দর্শক আপনারা নিশ্চয়ই দেখছেন আজকে জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক আয়োজিত এই বিশাল সমাবেশের উপলক্ষে বেলা দুপুর 2টার পর সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও কিন্তু আমরা দেখছি যে এখনই কিন্তু রাজধানীর শাহবাগ প্রাঙ্গণে কিন্তু আসলে দলে দলে সমবেত হয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। বিশেষ করে আমরা একটু শাহবাগের অবস্থা যদি আপনাদেরকে দেখাই যে পুরো শাহবাগ চত্বর প্রাঙ্গণের আশেপাশে কিন্তু ইতিমধ্যেই নেতাকর্মীদের কিন্তু ভিড় লেগে গিয়েছে এবং তারা সেখানে স্লোগানে স্লোগানে পুরো শাহবাগ প্রাঙ্গণ কিন্তু আসলে প্রকম্পিত করে তুলেছেন। রাজধানীর শাহবাগ থেকে আপনাদেরকে কালের কণ্ঠ লাইভে সরাসরি যুক্ত করেছি আমি ওয়াসিফ পার্থ। আমরা আপনাদেরকে একটু জানাতে চাই সমাবেশের সব প্রস্তুতি মূলত কিন্তু সম্পন্ন করেছে ছাত্রদল এবং প্রস্তুত হয়েছে ইতিমধ্যে এই মঞ্চ। ধীরে ধীরে সমাবেশ স্থলে আসতে শুরু করেছেন সংগঠনটির প্রচুর নেতাকর্মীরা। দুপুর 2টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম যে সকাল 9:30 থেকে কিন্তু সমাবেশ স্থলে গিয়ে দেখা যায় ছাত্রদলের নেতাকর্মী আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু আসলে সেখানে তৎপর হয়ে উঠেছেন। তবে সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি কিন্তু খুব সকালে বেশি ছিল, কিন্তু এখন ধীরে ধীরে কিন্তু সেটি বেড়েই চলছে। সমাবেশ থেকে বলা হচ্ছে যান চলাচল স্বাভাবিক রাখতে সমাবেশ শুরুর আগে যাতে আসতে নেতাকর্মীদের অনুরোধ কিন্তু করা হয়েছে, যেন পরবর্তীতে কোনো ধরনের সমাবেশে আসলে ভিড় যেন না লেগে থাকে, এমনটাও কিন্তু বলা হয়েছে। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এই সমাবেশ আজকে 2টায় শুরু এবং এতে ভার্চুয়ালি কিন্তু বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং সমাবেশস্থলে সরাসরি উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল সহ দলের শীর্ষ নেতাকর্মীরা। এদিকে সমাবেশ সফল করতে গঠন করা হয়েছে প্রায় কিন্তু 90টি সাংগঠনিক টিম। দেশের সব জেলা ও মহানগরের নেতাকর্মীরা সমাবেশে কিন্তু অংশ নেবে। সমাবেশে আসার জন্য 2টা বিশেষ ট্রেনও কিন্তু ভাড়া হয়েছে, আমরা কিন্তু সেটি জানতে পেরেছি। ইতিমধ্যে একটি ট্রেন কিন্তু রাজধানীর কমলাপুর স্টেশনে এসে প্রবেশ করেছে। সমাবেশ উপলক্ষে নেতাকর্মীদের উদ্দেশ্যে 6টি দফা নির্দেশনা দিয়েছে ছাত্রদল। এর মধ্যে রয়েছে সমাবেশে কোনো ধরনের ব্যানার, পেস্টন, প্লেকার্ড নিয়ে কিন্তু আসা যাবে না। সমাবেশের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেক ইউনিট থাকতে হবে। কাটাবন মোড় থেকে আজিজ সুপার মার্কেট, ওপিজি হাসপাতালের মাঝের গলি দিয়ে হোটেলে কিন্তু ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত অ্যাম্বুলেন্স সহ জরুরি সেবায় নিয়োজিত রেখেছে ছাত্রদলের পুরো মেডিকেল টিম সহ আরও যে বিশেষ সাংগঠনিক টিম কিন্তু সেখানে রেখেছেন। ছাত্রদলের নেতাকর্মীকে বহনকারী কোনো ইউনিটের গাড়ি কেন কোনো অবস্থাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে প্রবেশ করতে না পারে সেটিও কিন্তু বলা হয়েছে এবং সমাবেশ শেষে সংশ্লিষ্ট ইউনিটের নির্ধারিত স্থান পরিষ্কার করে যাওয়ার নির্দেশনা দিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় টিম। কেন্দ্রের নির্দেশ মেনে সমাবেশে আসা নেতাকর্মীরা কোনো ধরনের ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড কিন্তু এখনও বহন করেননি, আমরা এমনটাই কিন্তু দেখতে পেরেছি। এদিকে সমাবেশকে কেন্দ্র করে কোনো ধরনের জনদুর্ভোগের জন্য আগাম দুঃখ প্রকাশ করেছেন ছাত্রদল সংগঠনের দপ্তর সম্পাদক সহসভাপতি পদমর্যাদা মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সই করা এক বিবৃতিতে বলা হয়, গত 6 জুন মাসে তারা জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে 36 দিনব্যাপী কর্মসূচি ঘোষণার শুরুতে 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করার সিদ্ধান্ত তারা ঘোষণা করেন, কিন্তু পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টির অনুরোধে কিন্তু তারা সেই সমাবেশটি আসলে শাহবাগে কিন্তু আসতে বাধ্য হয়েছেন। অর্থাৎ এর আগেও আমরা কয়েকজন নেতাকর্মীদের সাথে কথা বলেছিলাম, তারা জানান মূলত তাদের অনুরোধেই তারা আজকে মূলত শাহবাগে এই বিশাল কর্মসূচির অবস্থান নিয়েছেন। আমরা একটু জাতীয়তাবাদী ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর সাথে একটু কথা বলে জানতে চাইব এই যে আজকে বিশাল প্রস্তুতি ছাত্রদলের, সেই প্রস্তুতি ঘিরে আপনারা আসলে কেমন উপস্থিতি লক্ষ্য করছেন বা কেমন হতে পারে, আপনাদের কি সম্ভাবনা? আপনারা জানেন আমাদের এই সমাবেশ ঘিরে আমরা আশাবাদী ইনশাল্লাহ আমাদের 10 লক্ষ লোকের একটা সমাগম হবে ইনশাল্লাহ। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে বিভিন্ন জেলা থেকে, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছে। ইতিমধ্যে অনেক নেতাকর্মী এসেছে, আপনারা সামনে দেখতে পাচ্ছেন আমাদের বিভিন্ন জেলা থেকে, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা আসতেছে এই সমাবেশ সফল করার লক্ষ্যে। আপনার কি মনে হয় যে বেলা সময় নির্ধারিত সময়ের আগেই মঞ্চ, সমাবেশ, প্রাঙ্গণ সব ভরে যাবে? ইনশাল্লাহ আমরা আশাবাদী। আমাদের যে নির্ধারিত সময় 2টার আগেই আমাদের সমস্ত রাস্তাঘাট, মাঠ সব ভরে যাবে, এটা আমরা আশাবাদী। দর্শক আপনারা দেখছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতারা কিন্তু আমাদেরকে জানাচ্ছেন যে আসলে মূলত
তারাও সম্ভাবনা করছেন যে এই মুহূর্তে এখানে আসলে ছাত্রদলের নেতাকর্মীদের যে উপস্থিতি তারা সেটি দেখে অনুমান করতে পারছেন এবং তারা বলছেন যে বেলা বাড়ার আগেই নির্ধারিত সময়ের আগেই কিন্তু পুরো সমাবেশস্থল প্রাঙ্গণ কিন্তু আসলে কানায় কানায় ভরে যাবে এবং কেউ কেউ বলছেন প্রায় 4 থেকে 5 লক্ষ ছাত্রদল নেতাকর্মীদের সমাগম ঘটবে আজকের এই শাহবাগে পূর্ব ঘোষিত জাতীয়তাবাদী ছাত্রদলের এই বিশাল সমাবেশে। আপনাদেরকে আবারও জানিয়ে রাখতে চাই, আমরা কালের কণ্ঠ লাইভে আপনাদেরকে সংযুক্ত করেছি শাহবাগ থেকে। আমি অসিফ পার্থ। আমরা পরবর্তীতে আবারও আপনাদেরকে ছাত্রদলের সমাবেশ ঘিরে সমস্ত কর্মসূচি শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করব। ইতিমধ্যে অবশ্যই এতক্ষণ পর্যন্ত কালের কণ্ঠের ফেসবুক এবং ইউটিউব পেজে অবশ্যই ফলো রাখবেন।